हाई फ्रेंड्स আমি মায়া ওয়েলকাম ব্যাক টু মাই জলযোগ চ্যানেল। আজকে জলযোগ রান্নাঘরে আপনাদের জন্য একটি লোভনীয় স্ন্যাক্সের রেসিপি রেখেছি। আমার আজকের রেসিপি হলো মোচার চপ। আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার ও কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না ও পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করবেন এরকম নতুন নতুন ভিডিওর আপলোড পেতে। আর আপনারা চাইলে আমাকে ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন। আমার ইনস্টাগ্রাম আইডি হলো i.maya.chef, লিঙ্ক ডেসক্রিপশানেও দেওয়া রইল। এখন আসুন রেসিপিটা দেখে নেওয়া যাক। মোচা চপ বানানোর জন্য এখানে আমি একটা মাঝারি সাইজের মোচা নিয়েছি। মোচাটা কেটে সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি বাটিতে। আর এখানে আমি একটা মাঝারি সাইজের আলু সেদ্ধ করে স্ম্যাশ করে রেখেছি। অন্যান্য উপকরণ যেগুলো আমার লাগছে, এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, চারটে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, 1 টেবিল চামচ করে আদা রসুন পেস্ট নিয়েছি, 1/2 টেবিল চামচ হলুদ নিয়েছি, স্বাদ মতো লবণ নিয়েছি, 1/2 টেবিল চামচ জিরে গুঁড়ো নিয়েছি, 1 টেবিল চামচ চিনি নিয়েছি, 1/2 টেবিল চামচ গরম মশলা গুঁড়ো নিয়েছি, আর এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, আর পরিমাণ মতো লেড়ো বিস্কুটের গুঁড়ো নিয়েছি। প্রথমে আমি গ্যাস ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এবং প্যানের মধ্যে 2 টেবিল চামচ সাদা তেল দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে পেঁয়াজ কুচিগুলো আমি ঢেলে দিলাম। এখন আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো আমার এখানে নরম হয়ে এসছে এবং কাঁচা লঙ্কা কুচিগুলো আমি ওপর থেকে দিয়ে দিলাম। দিয়ে এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আদা রসুনের পেস্টটা আমি এই পর্যায়ে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করছি। এখন 1/2 টেবিল চামচ হলুদটা দিয়ে দিলাম, দিয়ে আবারও নেড়ে নিচ্ছি। এখন মোচাটা উপর থেকে দিয়ে দিলাম। মোচাগুলো দেওয়ার পর খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। স্ম্যাশ করা আলুটাও দিয়ে দিলাম। আবারও আমি একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি সবগুলো। এই পর্যায়ে আমি স্বাদ মতো লবণ দিলাম এবং 1 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি সবগুলো ভালো করে নাড়াচাড়া করছি। এখন জিরে গুঁড়োটাও দিলাম, দিয়ে একটু নেড়ে নিচ্ছি। এবার গরম মশলা গুঁড়োটাও দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে সবগুলো একসঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তো এখন আমার মোচার পুরটা রেডি। আমি এখন গ্যাস অফ করে দেব। এখানে একটা প্লেটের মধ্যে মোচার পুরটা আমি নামিয়ে নিয়েছি। এখন আমি এই পুরটা থেকে অল্প অল্প করে কেটে আমি মোচার চপের শেপ দেব। 2 হাতের সাহায্যে এইভাবে লম্বা শেপ দিয়ে নিচ্ছি আমি। আপনারা চাইলে গোল শেপও দিতে পারেন, যে যেমনটা পছন্দ করে আর কি। তো আমি এখানে লম্বা শেপ দিয়েছি। এইভাবে আমি
সব চপগুলো গড়ে নেব। এখানে আমার সব চপগুলো গড়া হয়ে গিয়েছে। এখন আমি কর্নফ্লাওয়ারটা একটু গুলে নেব জল দিয়ে। অল্প একটু জল দিয়ে আমি কর্নফ্লাওয়ারের ব্যাটারটা গুলে নিচ্ছি। এবার আমি একটা করে চপ নিয়ে কর্নফ্লাওয়ার এইভাবে ডুবিয়ে নিয়ে লেড়ো বিস্কুটের গুঁড়োটা মাখিয়ে নেব। এখানে লেড়ো বিস্কুটের গুঁড়োটা আমার বেশ দানাগুলো মোটা মোটা, তাই আমি একবার করেই মাখিয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে ডবল কোটও করতে পারেন। এইভাবে সবগুলো আমি গড়ে নিয়েছি। দেখুন, এই মোচার চপগুলো এখন আমি ডিপ ফ্রাই করব। তো গ্যাসে আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি এবং এগুলো ডিপ ফ্রাই করার জন্য আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলটা যখন খুব গরম হবে তখন আমি একটা একটা করে এইভাবে চপগুলো গরম তেলের মধ্যে ছেড়ে দেবো। তেলটা যদি গরম কম হয় তাহলে কিন্তু এই মোচার চপগুলো কিন্তু ফেটে যেতে পারে, সেই জন্য তেলটা ভালোভাবে গরম হওয়াটাই জরুরি। তো এখানে একটু অল্পক্ষণ পর পর আমি এইভাবে একটু উল্টে পাল্টে দেব। চপগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে। আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে তুলে নিচ্ছি। প্লেটের মধ্যে আমি তুলে নিলাম। এইভাবে বাকিগুলো ভেজে নেব আমি। এখানে আমার মোচার চপ তৈরি। তাহলে এই রেসিপি ফলো করে আপনিও এখন বাড়িতে চটপট বানিয়ে নিন এরকম মজাদার মোচার চপ। আর এরপর আপনারা কোন রেসিপি দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন। থ্যাংক ইউ।